রসুল, আর ওই রসুলের মধ্যেই চলে আসছে আমার স্রষ্টা। সবাই বলেন সুবহানাল্লাহ। সেখানে যখন ভাঙাফিল্লা পাকাবিল্লা হয়ে যায়, কে গুরু কে ভক্ত কে নবী কে আল্লাহ, ভুল পর্ব সাধক সিদ্ধি মহাসিদ্ধিতে সে চলে গেলে তার জন্ম মৃত্যুর ভয় থাকে না। দশাঙ্গুতম কমিলে পরে দেখে জন্ম মৃত্যু, দশাঙ্গুতম কমিলে পরে দেখে দশমিন খাইবে না জয় করে, 11 আঙ্গুলতম কমাইলে পরে তার ইচ্ছা মতো উঠতে পারে, 12 আঙ্গুলতম কমাইলে পরে তার জন্ম মৃত্যুর ভয়। বাবা এই দমের সাধনা করিয়া যারা বাধ্য করিয়া রতিমতি জ্যোতি যার ঘরে ঠিক আছে, তার এই দেহের ঘরে হয় না ক্ষতি। থাকিতে দেয়া খেয়া দিতে হয় দেয়া, যেন ঢুকতে না পারে শিয়াল। ওই শিয়াল ঢোকা মানুষ, আর গুরু কিন্তু বাবা সেই মানুষ। আরেকটা বিজেপি গাইছে গেল ভক্তির বিষয়। ভক্তি এটা কেউ বলে কাউকে দইতে পারে না। যদি কিছু পাও তাইলেই ধরো গুরু পাও, যদি কিছু দেখো যার মাধ্যমে তোমার মুর্শিদের রূপ দেখা ভালো, ওই জায়গায় মাথাটা বইয়া দিল, তাই না তোমার আর ভয় থাকিবে। মুরিদ হইয়া মুরিদ না হইয়া যারা মারা গেল তাদের কি? এই মানুষের 3টা ধারা, থাকলে কি নাবিয়ানা আর মুর্শিদ। যারা মুরিদ হইল না, কিছু লোক আছে সালেক পন্থী অর্থাৎ মজ্জুমাউলিয়া, যেমন কদম আলী বস্তান পাগল ওয়াজ করনি। কিছু লোক আছে না যারা আশেক পন্থী হইয়া জিহাদি মরা শহীদি মরা গুরুর নাম নিতে নিতে মরে গেল, আমি আমার বন্ধুকে ভালোবাসি, তাদের কোনো হিসাব কিতাব নাই। আর আরেকটা হলো নাবিয়ানা আসির কি করে, অর্থাৎ যারা আল্লাহ হাসরের মাঠে বলবে যারা নবীকে ভালোবাসো তারা নবীদের কাতারে চলে যাও। নবীর কাতারে গেলে বাবা আমার দয়াল নবী নজরুল গীতে নাকি যেটা আছে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামে মধু কে জানি দয়া গে। যারা নবীকে ভালোবাসে তাদের কোন হিসাব কিতাব নাই, তারা নবীদের কাতারে চলে যাও। আরেকটা গান আছে না, তৌহিদেরি মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম। আমার বান্দা গো হাসরের মাঠে তাদের কোনো হিসাব থাকবে না। আর যারা বিয়া বইয়া ওই স্বামীর সংসার করলো না, তারও হিসাব আছে। বাবা গুরু হলো স্বামী, ভক্ত হয় স্ত্রী, গুরু জিব্বা হয় লিঙ্গ, ভক্তের কর্ণ হয় জনি। যারা তুমি পূর্ণে যা পাঠ করছো এইটার মা পাবে। যখন আমার শামসুচন্দ্রের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলাম, যখন বিয়া বসলাম বাবা, পিছনের যা পাপ আমার দয়াল নিয়ে গেল না, বললো আজ হইতে তুমি রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ছোটকে ছেলে করবে, বড়কে মান্য করবে, মা বাবাকে ভালোবাসবে, 5 টাকা না তাই করবে, প্রিয় মুর্শিদকে ভালোবাসবে, পানের যাইতে বেশি। মুর্শিদের কথা যারা অমান্য কইরা মারা গেল, ওইটা হইল একটা জাহান্নামী মরা। কিন্তু তাদেরও একটা ব্যবস্থা আছে, কারণ ওই ভক্তকে বাবা না পাইলে করে আর কোনো কখনো পারা যাইতে পারে না। এই গেল গা, এই হলো এক সাবজেক্ট। আর ওই যে কোরআনের একটা কথা বলছিলাম যে মুসলমান না হইয়া কেউ কবরে আসলো না। আর বলতে পারেন শিশু যে পরিপূর্ণ 16 আনা সালাম নিয়ে জগৎ আইলো, বাবা কথা বলতেছি কি বিরত হন, যে সালাম নিয়ে আসলো, যদি তোমার আমানতটাকে খিয়ানত না কইরা যদি ধরা দাম দিকে বিদায় নিতে পারো, তোমার কোনো হিসাব
নাই। হাদিস কুদসিতে প্রমাণ করে হিসাব হবে কিসে? তোমার এই 16 আনা যে সালাম পুঞ্জি দিয়ে দুনিয়াতে পাঠাইলাম, তুমি কি আল্লাহর ইমানে ছিলা নাকি ইমানটা নষ্ট করলা? কোথায় বিচার হবে তোমার সেই অবস্থায়? এইবার হইল কে কালে কবে করছিল সেজদা? দয়াল নবীর পায়। তারপরে হলো কোন বর্জকে করবো সেজদা? এটার জবাব তো দিয়ে দিলাম। বর্জকটা কি? তোমার মুর্শিদ থেকে, মুর্শিদ শব্দের অর্থ হলো খোদা। খোদা হইতে যোদা যেভাবে তার কোনো ইবাদত বন্দেগী সে হয়ে যায় ফাঁসে। একটা গানে তার জবাব হয়ে যাবে। এই গানটা একটু লক্ষ্য করে শোনো। গুরু তোমার আমার মতো মানুষ না, সনাতন ধর্মে কৃষ্ণই হলো প্রভু। কি বাবা? আর ভক্তের জন্য গুরু হলো স্রষ্টা। সেখান থেকে এই গানটি রশিদ সরকার দিয়েছে। রসুল রূপে করছে হাদিস কইরা দেখলাম নবীর হাতের উপরে দিতে হবে হাত। তাহলে কোন বংশেতে জন্ম তোমার? বায়াত হলো 3 প্রকার। বায়াতে তোমার বায়াতের দোয়া, বায়াতে মোবায়া। এই মোবায়াতটা হলো আমার রসুলের হাত। ওই হাতের উপরে যারা হাত দেয় সে আমার রসুলের হাতেই হাত দেয়। আমার আল্লাহ বলো ওই হাতের উপরে থাকে আমি মাওলার কুদরতি। তাহলে বাবা কোন বংশে আমার জন্ম? এবার নবীর বংশ কিন্তু আমরা বিশ্বাস করবেন না, কিন্তু নবী কি কইছে? ওই যে বলছেন আহলে পায়া গাদিরে খুব বিদায় ভাষণে বলেছে 100 লক্ষ মানুষের মাধ্যমে এই যে তোমরা জেনে রাখে আমার আহলে পায়া। আহলে পায়া কি? তরিক হলে বাবা 4টি, সিদ্দিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিয়া। এই এখন আপনার নবীর হাত কোথায় পাইবে? যেমন হিমাম, হাসানি, হোসেনি, এই 2 বংশ থেকে আসলো বড় পীর আব্দুল কাদের জিলানী, আর হাসানি বংশের থেকে আসলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। তাই বাবা নায়েবে রাসূল কারা? এই নায়েবে রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হইতে হবে। নায়েবে রাসূল হলো আমার শামসুল চাঁদ, আমার আশেক চাঁদ। নায়েবে রাসূল আমার জলিল চাঁদ। এই নায়েবে রাসূলই বাবা, কারণ নবী হইতে হাসান বসরি পহেলা করি 14 সিঁড়ির পরে পাইল খাজা ওসমান হারুনি। তাহলে এই মুর্শিদের হাতটাই হলো, এরাই হলো নায়েবে রাসূল। দিদি দাতা ভালো আরে রসুল রূপে করছে
ইচ্ছা হইল মানুষের জান্নাতের দ্বার হইলা দিল রে আরে আশেক হইয়া ভজে সরো ভরে পাগল মানুষের জান্নাতের দ্বার হইলা দিল রে আরে আশেক হইয়া ভজে সরো ভরে পাগল শামসুসান হয় তাদেরই একজন আল্লাহ নবিয়া নিতারে আছে প্রাণ হয় তাদেরই একজন থাকে আমার আল্লাহ রাখে গান এই গানের মধ্যেই তার জবাব বাজান গেছে কহিয়া গুরু কি বাবা এই গানেই কিন্তু পৌঁছানো জবাব হয়ে গেছে এই তিন যারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আমি হইতা আমার শামসুসান আমার আশিকসান হয় তাদেরই একজন তৌহিদের গান খুলিয়া সরকার রশিদ বলে দেখলে একা শরীর বসা চারজন আল্লাহ মোহাম্মদ আদম আজকে ভক্ত এবার কে কারে করেছিল সেজদা মানুষ গুরুর পায় এই সেজদা কোরআন হাদিসে কি আর রয় এই সেজদা হলো বাজার তিন প্রকার এর মধ্যে দুই প্রকার একটা হলো ইবাদতি সেজদা আর একটা হলো তাজিমি সেজদা এই ইবাদতি সেজদা করতে হয় আমার আল্লাহকে আর তাজিমি সেজদা গুরু আর ভক্ত ভক্ত করবে তার গুরুকে সন্তান করবে তার মা বাবাকে ওস্তাদকে করবে সার্গী যেটাকে বলা হয় তাজিমি সেজদা আর পবিত্র কোরআন সূরা ইউসুফের 100 নম্বর আয়াতের ভিতরে এই সেজদার কথা সেদিন ইয়াকুব নবী সহ ইউসুফ নবীকে 11 পুত্র ভাই সন্তান নিয়ে সেদিন ইউসুফ নবীর পায়ে সেজদা করছিল সুবহানাল্লাহ বুঝাইতে পারলাম এটা হলো কোরআন এবার তার প্রশ্ন কে কবে করছিল দয়াল নবীর পায়ে সেই সৃষ্টি যদি হিসাব করতে যায়
সর্বপ্রথম মাওলা আলী আমার দয়াল নবীর পায়ে সেজদা করেছে। আর হাদিস যদি মানতে যায়, হাদিসের একটা ব্যাখ্যা থাকে না বাবা, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। যেখানে কোরআন ফাইসালা হয়ে যায় ওখানে হাদিসের প্রয়োজন হয় না। দেখবেন মাওলা আলী জন্ম নিছে কাবা করে, কিন্তু বিদায় হয়েছে কিন্তু এক মসজিদ। তাহলে সৃষ্টির রত্ন যদি টানতে যাই, আমার দয়াল নবীর পায়ে মাওলা আলী সর্বপ্রথম চেষ্টা করেছিল, এই হলো এক সাবজেক্ট। আর হাদিস যদি টানতে যাই, পাগল ওয়াজ করনি স্বপ্ন মাধ্যমে আমার দয়াল নবীর পায়ে সেজদা চুম্বন করেছিল। এটাই আমার আসবাদ পাথর, এটাই আমার আসবাদ পাথর। আর কোরআন যদি মানে মুসা নবী করেছিল খোয়া খিজিরের পায়ে। এই হলো জবাব শেষ। গরু বলি আপনার মজা, অন্তরে নাই গুরু না। আরে যেই ভক্ত গুরু গুরু করতে করতে গুরুর সাথে যাই মিশিয়া। আমার আগে গানটি ছিল, বন্ধুকে যে ভালোবাসে দোষ থাকে না আগে পিছে। যদি ভালোবাসার মতো বসতে চাও, আগে ঠিক করে লো বাসা। এই বাসা ঠিক না হইলে রে তো গুরুর ছবি মেলে। আমার ভক্ত একটি গান করেছে, দয়াল তুমি বিনে, তুমি বিনে এই জগতে আসে চান, জগতে কে হই না আমার। ওরে ভগত তুই যে আমার মাতা পিতারে, ওরে ভক্ত তুই যে আমার গুরু, জগতে বাচ্চা করে জগতে ভক্তের হাতে থাকে প্রেমের যদি, ভক্ত গুরুকে যেদিকে ঘুরাই সেদিকেই ঘুরি। ভক্ত সারা জগতে গুরুর কোন বাজার নেই রে মূল্য। এটা কি মূল্য? গুরু হলো মূল্য সবাই। এই ভক্ত যে গুরুর পরীক্ষায় পাশ করে বাবা, তাই গণিশা বাবার এক ভক্ত ছিল, নাম তার কাশে। গভীর রাতে চিৎকার মেরে ওঠে, আহ আহ। ওইটার উত্তর আবার গণিশা নাই। এই গণিশা বাবার ভক্ত কাশে যখন ডাকে, গণিশা বাবার ভক্তরা বলে, দয়াল আপনি করে চিৎকার মারেন কেন? বলে তোরা কি দেখতে চাচ্ছিলে? আমার এক পাগল ভক্ত আছে, আমাকে যে কি ভালোবাসে। হয়তো এলে যে কথা আপনার দরবারে আমরা বলতে লক্ষ লক্ষ টাকা দিয়ে দয়াল আমরা বুঝি আপনারা ভালোবাসি। গুরু কি টাকার পাগল? বাড়ির পাগল না, গুরু হলো ভক্তের পাগল। নৌকা ছেড়ে দিয়ে গণিশার বাবা চলে গেছে কাশেমের বাড়ি। যাইয়া বলে, কাশে ও কাশে, যখন নাও ভিড়াইছে ঘাটে, কাশেম বলে, দয়াল আপনি আমাকে ডাকলেই তো আমি চলে আসতে পারতাম, আপনি কষ্ট করে এসেছেন।
বলে কাশেম আমি এত কথা বুঝি না, এই বাড়ি টাকার? বলে তো এলাম না, বলে এই বাড়ি ধরেই করতো আমার নৌকায়। বলে কাশেম এই ঘর কার? বলে তো এলাম না, বলে ভেঙায় নৌকায় তোর। বলে কাশেম বাড়ির সামগ্রী যে হাতে একটা টুকটুকি মেয়ে, এই মেয়েটাকে? বলে আমার স্ত্রী। বলে দয়ালে নৌকায় তোর ঘেউ ঘেউ করে একটা কুকুর। বলে এই কুকুরটা কাঁদলে কাশেম? বলে দয়ালা। বলে নৌকায় তোর নৌকা ছেড়ে যখন পুলিশা বাবা মাছ পথে চলে যায়, আরে পার থেকে কাশেম কাঁদে, আর তুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে এখন পুলিশা বাবার ভক্তরা কইছিলাম তো দেখে ওর বাড়ি গাড়ি নিয়ে গেছে, তাই কাশেম কাঁদতেছে। ঘাটে যখন নৌকা বিদায় বলে কান্দোস কেন রে কাশেম? হ্যালো কাশেম কান্দোস কে? তোর বাড়ি ঘর নিয়ে গেছে তার জন্য কয় না, বলে তোর টাকা পয়সা দিয়েছে কয় না, তোর স্ত্রী নিয়ে গেছে তার জন্য কয় না, বলে তোর বাড়ির কুকুর নিয়ে গেছি। কাশেম তুই চোখের তেলে স্ত্রী দিয়ে কয় কয়া আমার বাড়ির গরুর জায়গা হলো, আমার বাড়ির স্ত্রীর জায়গা হলো, আমার ঘরের জায়গা হলো, আমার বাড়ির যে নিকৃষ্ট কুকুর তার জায়গা হলো, দয়াল আপনার ওই নৌকাইতে গোলামের জায়গাটা হলো। তুই সেখানে বাড়ি ছেড়ে দেব, তুই যে আমার
এই জগতে যে ভক্ত তার মুর্শিদকে হারাবে, আজকে আমার আশ্বাস নেই জানে রে তার মুর্শিদ হারা কত যুক্ত। যেই মা তার সন্তানকে হারা, ওই মা ওদের হারাইলে কেমন লাগে। এই জগতে গুরুর যে ভক্তের সাথে থাকে, সেদিন কাছে বলেছিল দয়া, ও দয়া তুমি ছাড়া তোমার আমার ভোগ নেই, তোমার সাথে যেই প্রেম এই প্রেম আর কারোর সাথে হয় না। শিশুকালে পাশারে
লাল ভাই সকলে আমার এই গানের মধ্যে এক বাবাজি আমাকে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করলো। দরুদের প্রতি ভক্তি সালাম যারা নাতিস আমাদের দরবার থেকে দয়াল আশীষ চান, তিনি আরো 100 টাকা দিয়ে দোয়া করলো।
যারা না দিয়ে নীরবতা পালন করে গান শুনতেছে সকলের